তো না ভিতরে বেরিয়েছ তোমার আবু খাই তোমার আবু খাই কেমন লাগতেছে আমার ভালো ভালো দেখে তো আসতে কেন নিশ্চয়ই ভালো না নিশ্চয়ই ভালো হঠাৎ করে গাইস প্রোগ্রাম হয়ে গেছে আমরা ঘুরতে যাইতেছি নুরাবু বলছেন চলো তোমাদের ঘুরতে নিয়ে যাই অনেকদিন তো হলো বাইরে যাই না বাচ্চাদের নিয়ে যদিও এক্সাম বাচ্চাদের যাওয়া ঠিক না তারপর আমার মনে হলো এক্সাম তো জীবন ভরে এক্সাম তাই না জীবনের সব চলার পথে এক্সাম তো একটুখানি ফ্রিডম তো বাচ্চাদের দরকার সাথে সাথে আমাদেরও চলন যাই এই তো তোমার মাথায় লাগবে এর আগে তোমার মাথায় লাগছে আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আয়শা ব্লগসের সবাইকে স্বাগত দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা রাখছি সবার ভালো লাগবে আর যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে খুব একটা ঘোরাঘুরি করব না যেহেতু বাচ্চাদের এক্সাম আছে কালকে আজকে শনিবার একটু অফ ডে আছে সেজন্য মূলত বাচ্চাদের নিয়ে একটু খাওয়া দাওয়া করব এই আর কি ঘোরা তবে যাওয়ার সময় ইচ্ছে ছিল নুরাব্বুর সাইডটা সম্পূর্ণ ঘুরে যাব কিন্তু সময় ছিল না লাঞ্চের টাইম হয়ে গিয়েছে তাই নুরের আব্বু বলল ঠিক আছে খাওয়া দাওয়া করে নাও তারপরে যদি সময় হাতে থাকে তখন ঘোরা যাবে ক্ষণেক্ষণ কিন্তু নুরের আব্বুর সাইডটা মার্শাল্লাহ অনেক সুন্দর আমি তো কখনো আসিনি অ্যাট ফার্স্ট আজকে আসলাম তবে নুরের আব্বু আফসোস করছিল যে আমাদের এমডি স্যার থাকলে আরও ভালো হতো অনেক আনন্দ পেতা উনি খুব ভালো মনের মানুষ যাই হোক আঙ্কেলকে আমার কখনো দেখা হয়নি আঙ্কেলের প্রতি আমার সালাম জানি না আমার ভিডিওটা উনি দেখবে কিনা আমার হাজব্যান্ড কোনো সরকারি কাজ করে না কোনো জবও করে না উনি একজন বিজনেসম্যান ইঞ্জিনিয়ার পাশাপাশি কনস্ট্রাকশনের কাজ করে তো যাই হোক এই প্রজেক্টটা নুরের আব্বু এখানে উনি কাজ করছে কিন্তু ওই তো বারবার করে একটা কথাই বলছে যে আঙ্কেল যদি থাকতো তাহলে ভালো হতো সিসি ক্যামেরায় ঠিকই আঙ্কেল তোমাকে দেখবে এই নুরের আব্বু আসো এই প্রথম আসলাম নুরের আব্বুর প্রজেক্টে এর আগে আসিনি যেখানে ঘুরতে যাব এদিক দিয়ে যাব তো ভাবলাম ওনাকে সাইড থেকে নিয়ে যাই কিভাবে যাবো এদিক দিয়ে ওই দিক দিয়ে ওই চিল্লাইতেছে এভাবে চিল্লায় আর স্বপ্নে স্বপ্নে ঘুমের মধ্যে চিল্লায় এই এটা কর ওইটা কর এটা এইভাবে হলো কেন ঠিক করে কর এইসব ঘুমে বলে কিন্তু চিল্লাইতেছে কিছু লেবার বোধহয় খেতে গেছে আর এখানে কাজ করতেছে ওই যে চিল্লাইতেছে হয়েছে তোমার কাজ সারাক্ষণ রাগারাগি করো কালকে থেকে যে টিন ছোট টিন এনে লাগাইয়া বড় ডিরাইকে নিচে টিন শর্ট করছে চলো নুরুল মাইলে দুধ বানাইতে
আরে তিন কি এমনি উঠা সারা বছর বান্ধা মেয়েদের একটা মেয়েদের হুক বানাই দেবে এটা প্যাঁচা দিয়ে গেলে হুকটা লাগাই চলো নুরুল ভাই নুরুল দিয়ে ইয়ে করে ওদের বলছি নামতে আসবে না একটা চল দেখে যা বলছি চল একটু দেখে যা তোর আপুর প্রজেক্টটা একটা আসবে না বল তুমি যাও রোদের মধ্যে বের হবো না হ্যাঁ হ্যাঁ ওদিক দিয়ে যাও এদিক দিয়ে কীভাবে যাবা আমার তো কিছু বললো না হয়তো গাড়ি দেখে চিনছে নইলে ঢুকতে দেয় না নর্মালি হ্যাঁ কি জানো কিছু বলে নাই হয়তো গাড়ি দেখছে ইয়ে দিয়ে তাই জন্যে পরে আরেকটা লোক জিজ্ঞেস করতেছে এটা কে বলে বাদল সাহেবের ওয়াইফ বাংলা না চাইনিজ বিস্তলা পেল বিরিয়ানি টিরিয়ানি বাংলা ভাষা ওহো দোলনা বসো কোনটা কাছে কি অর্ডার দিবে যায় হ্যাঁ হ্যাঁ আচ্ছা ইয়ে করে নাও অর্ডারটা দিয়ে নাও কি খাবা বলো তোমরা সেট মেনু বাট ওখানে যদি এখানে অ্যাড করে দাও এখানে সবটা তোমরা আসলে ভবিষ্যতে কোনো কানেকশন নেই ওইখানে এখানে খাওয়া যাবে না তুমি একটা করে নিয়ে আসো যায় সেটাই বললাম যেখানে কিনে নিয়ে আসলে পার্সেন্ট নিয়ে এনে খাওয়া যাবে না কেমন সমস্যা কি আমরা তো খাচ্ছি ও যাই নিয়ে আসবে কফি ক্যাফে আরে একটা ইয়ার সাথে আছে ও আচ্ছা আচ্ছা আউটফুট করে যাতে আপনাদের কফি অ্যান্ড ক্যাফের নাম তো একই একটা বাংলা একটা চাইনিজ ঠিক আছে তার কি করা ফালুদা এই ফালুদা খাবো ও ফালুদা আছে আমি ফালুদা খাবো ফালুদা আইসক্রিম তুমি কিছু বলছো তোমার খাটো লাগে না যুদ্ধ শুরু হয়ে গেছে সবার খাওয়া শুরু আমারটা আসে নাই আমার পার্স ওখানে কি করে না পার্স খায় না তোমার দিয়ে বিশ্বাস নাই তুমি ঝোল ফেলাই দাও কেমন হয়েছে খাবার মনে হইতেছে আমি রান্না করছি খাও সেটাই তো আমার তো পাস্তা তোমরা খাওয়া শুরু করো এই তো हमारा डिश आ गया थैंक यू यमी
মাইশামণি বিসমিল্লাহির রহমানির রহিম। পাস্তাটা খুবই মজা ছিল, খুবই তৃপ্তি সহকারে খেলাম। তবে হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু একা খাইনি, অবশ্যই ছোট ছেলে মেজো ছেলে মাইশামণিকে দিয়েছি, আর অল্প একটু দিয়েছি নুরের আব্বুকে। তো যাই হোক, নুরের আব্বুর আর নুদারের হয়নি এটাতে, ওরা কাচ্চি খেতে নিচে চলে গিয়েছিল। শুরুতে এই কথাটাই ওদেরকে বলছিলাম, আমরা যদি ওখান থেকে পার্সেলটা এখানে এনে খাই প্রবলেম হবে কিনা। তখন ওরা বলল স্যার এটা অ্যালাউ নেই। তো যাই হোক, আমরা রেস্ট নিচ্ছি খাওয়া দাওয়া করে, এবার ফালুদার ওয়েট করছি আর নুরের আব্বুরও ওয়েট করছি। দুইটা নিয়েছি, আমরা 3 জন মিলে খাবো। রেস্টুরেন্টে গিয়ে খুব একটা খাওয়ার অভ্যাস আমার নেই, আমি খাই না বললেই চলে, তবে মাঝে মাঝে একটু ট্রাই করা লাগে। তো আজকে যেহেতু আমি সকালেও খাইনি আর গত রাতেও খাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে একটু ট্রাই করতে পারি, সমস্যা নেই। তো পাস্তাটা খেলাম, পাশাপাশি তো ফালুদা খেলাম, ভীষণ মজা হয়েছে। আমি জানি না এখনও পর্যন্ত কারা আছেন, আমি জানি অনেকেই চলে গিয়েছেন। আর যারা আছেন যদি আমাদের সাথে পাস্তাটা শেয়ার করতে চান, নির্দ্বিধায় নিতে পারেন। বন্ধু, তোমাদের দিয়েই আমি খাবো, একা খাবো না, মনে মনে খাও। তো যাই হোক, আমরা খুব এনজয় করছি। আজকের দিনটা স্পেশাল ছিল আমার জন্য, বিশেষ করে আমি যেহেতু সারপ্রাইজই হয়ে গিয়েছি, নুরের আব্বু নিয়ে গেল। এটা আসলে একটা সময় আমি খুব চাইতাম চলো বাইরে যাই, এখন আসলে বিশ্বাস করেন আমার যেতে ইচ্ছে করে না, কারণ কাজ বাজ থাকে সংসারের, আর শরীরটাও খুব একটা ভালো যায় না, হাঁটু ব্যথাটা খুবই প্যারা দিচ্ছে। তো খেলাম আমরা সবাই মিলে তৃপ্তি সহকারে। আজকে আসলে অনেক ভালো একটা দিন কাটালাম আলহামদুলিল্লাহ। তবে বারবার করে আমার বড় ছেলের কথা মনে পড়ছে, আমার নূর যেন কি করছে, আমার নূর যেন এই, আমার নূর থাকলে এই হতো, হ্যানা ত্যানা অনেক কিছুই ভাবছি। আসলে ভার্সিটিতে পড়াশোনার একটু চাপটা বেশি হচ্ছে এখন, যেটা ছেলে বললো, আর এক্সাম যেহেতু হচ্ছে তো আসতে পারবে না, নইলে নূরকে নিয়ে আসলে বেরোতাম, ও ঢাকায় রয়ে গিয়েছে, আমরা তো আছি গ্রামে জানেন। তো হাজব্যান্ডও এসেছে মেজো ছেলেকে নিয়ে, ও আবার কালকে চলে যাবে, ও আসা যাওয়ার মধ্যেই আছে, আর আমি তো আছি 2 বাচ্চা নিয়ে। বাচ্চারা যখন ছোট ছিল খুবই ঘুরতে মন চাইতো, নুরের আব্বুকে বলতাম, কিন্তু সে ঝামেলা মনে করতো, ছোট ছোট বাচ্চা নিয়ে এখানে সেখানে যাওয়া, ঠান্ডা লাগবে হেনা তেনা, সেজন্য মূলত যাওয়া হয় নাই। তখন অবশ্য নুরের আব্বুকে বলেছি একটা সময় এমন আসবে তুমি নিজে রিকোয়েস্ট করবা চলো একটু ঘুরে আসি, ভালো লাগছে না, দুজন একান্তে কোথাও যাই। তখন হয়তো আমি বলবো আমার হাঁটু ব্যথা, মাজা ব্যথা, কোমর ব্যথা, সমস্ত শরীরই ব্যথা, তুমি যাওয়ার হলে যাও, আমি যাব না। আসলে সেই দিন মনে হয় চলে এসেছে। কিছুদিন পর 5-6 বছর পর ইনশাল্লাহ হয়তো ছেলেকে বিয়ে করাবো, আল্লাহ যদি চায়, তখন হয়তো আরও অপশন থাকবে, নাতিরা হবে। আর এভাবে ঘুরলেও হয়তো ভাবে ছেলের বউ ঘরে আছে আর শাশুড়ি এভাবে ঘুরে বেড়ায়। আসলে মেয়েদের জীবনে এমন, ছাত্র জীবনে বাবা মা বলবে যদি বিয়ে হয় হাজব্যান্ড নিয়ে ঘুরে বেড়াবি, আর হাজব্যান্ডের কাছে আসলে না তুমি আমার, তোমার দিকে কেউ তাকাতেও পারবে না, তুমি কোথাও যেতেও পারবে না, এ ধরনের অজুহাত দিয়ে ঘরবন্দি করা মেয়েদের প্রথম একটা স্টেপ থাকে। তো এইভাবে ঘরবন্দি হতে হতে একটার পর একটা যখন আসে, তখন তো একটার পর একটা বাধা, বাচ্চা কাচ্চা মানুষ করা, বাচ্চাদের বিয়ে শাদী করা, তারপর একটা সময় দেখা যায় অসুস্থতার কারণে কোথাও যাওয়া হয় না, আর একটা সময় কবরে শুয়ে থাকা। তো এইটাই মেয়ে মানুষের জীবন, একটু লিপস্টিক দিলেও প্রবলেম, একটু ভালো ড্রেস আপ করলেও প্রবলেম, এই করেছে সেই করেছে, ভাই কখন করব, এটাই আমি আসলে খুঁজে পাই না যে একটা মেয়ে মানুষ কখন সাজুগুজু করবে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দেবেন, আর হ্যাঁ অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।